টেকটাচের টান স্কুলের প্রতি অভিভাবকদের মুখেও তৃপ্তির হাসি। প্রাথমিকে ঝরে পড়া রুখতে এবং কোমলমতি পড়ুয়াদের স্কুলমুখী করতে নতুন উদ্যোগ স্মার্ট স্কুল। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের ইঁদুটি গ্রামে সম্প্রতি চালু হয়েছে এমনই এক স্মার্ট স্কুল। গত মে মাসে চালু হওয়া ইঁদুটি প্রাথমিক বিদ্যালয় এখন শুধু পড়ুয়াদের নয়, গোটা এলাকার কৌতূহল এবং প্রশংসার কেন্দ্র। স্কুল দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষজন। এলাকার প্রথম স্মার্ট স্কুল হওয়ায় এর সাজসজ্জা এবং পরিবেশে নজর কাড়ার মতো ভিন্নতা রয়েছে। নানা রঙে রাঙানো স্কুলের দেওয়াল, গাছপালা এবং ফুলে ঘেরা উঠোন সব মিলিয়ে এক দৃষ্টিনন্দন শিক্ষাঙ্গন। শিশুদের আকর্ষণ করতেই এই সৌন্দর্যায়নের ভাবনা। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা প্রযুক্তিকে হাতিয়ার করে পাঠদান করছেন। ভিডিও, অডিও এবং ডিজিটাল চিত্রের সাহায্যে পড়া এখন আরও সহজবোধ্য এবং আনন্দদায়ক। শুধু পড়াশোনাই নয়, নাচ, কবিতা পাঠ, ব্যায়ামের মতো সহশিক্ষামূলক কাজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে খুদেরা। ফলে স্কুলমুখী হওয়ার আগ্রহ যেমন বেড়েছে, তেমনি কমেছে অনুপস্থিতির হার। পূর্বে যেসব ছেলেমেয়েরা স্কুলে যেতে নানা বাহানা দেখাতো, তারাই এখন আগ্রহ ভরে সকালে স্কুলে পৌঁছে যায়। অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে এক নতুন সচেতনতা। এই উদ্যোগ যে ভবিষ্যতের ভিত গড়তে কতটা কার্যকর হতে পারে, তার ইঙ্গিত এখনই মিলতে শুরু করেছে ইন্দুটি গ্রামের এই স্কুলে। আপনাদের এই গ্রামের স্কুলে দেখলাম এটা প্রত্যন্ত গ্রামীণ স্কুলে ডিজিটাল মাধ্যমে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাদেরকে পাঠদান করা হচ্ছে। কি চোখে দেখছেন, কি বলবেন? এটা একদম অভিনব পদ্ধতি, একটা যাকে বলা যায় মানে খুবই ভালো চোখে। এখন মডেল স্কুলগুলো যেভাবে চলছে সেগুলো, এবং আমাদের যে প্রাইমারি স্কুলগুলো চলছে মানে বাংলার মানে সরকারের, সেগুলোতে শিক্ষকরা ঠিকমতো ছাত্র আনতে পারছে, কিন্তু এই যে অভিনব পদ্ধতি, ছাত্র ছাত্রী আরো বেশি করে মনোযোগ সহকারে পড়বে। এবার ডিজিটাল দিয়ে যে শিক্ষাটা হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, হাতে কলমে শেখানোর মতন। 1955 সালের পর প্রায় আপনার প্রতিষ্ঠিত হচ্ছে স্কুলটা, যে 70 সাল, আজকে 70 বছর প্রায় হতে চললো। তো এইরকম অভিনব পদ্ধতি যারা আমাদের প্রধান শিক্ষক বা শিক্ষিকা যারা আছেন বা সহকারী শিক্ষক বা গ্রামবাসী যারা সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা মডেল টাইপের শিক্ষা দেওয়ার জন্য আমার অন্তত ইন্দুটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য খুবই সুখবর এটা। নাম? আমার নাম বাবু কাজী, আমার ইন্দুটিতেই বাড়ি। এটা আপনার কোন স্কুল? এটা হচ্ছে ইঁদুটি প্রাথমিক বিদ্যালয়, গোপালবেড়া অঞ্চলের মধ্যে, খণ্ডঘোষ 1 সার্কেলের মধ্যে। হ্যাঁ, ইঁদুটি প্রাথমিক বিদ্যালয় পূর্ব বর্ধমানের একটি স্কুল। আচ্ছা, এই ধরনের চিন্তা ভাবনা কেন নিলেন এবং এর বাস্তবতা কি আছে? দেখুন, আমি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে 1 বছর আগে যোগদান করেছি। তারপর আমার মনে হয়েছে অভিনব কিছু করি, কারণ এই এলাকাটা মানে অনেক কিছু ছেলেদের শেখবার আগ্রহ আছে এবং অভিভাবকরা খুবই আগ্রহী। সেই হিসাবে এমন একটা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এর আমাদের মাথায় আমরা এবং আমাদের স্টাফেরা সবাই মিলে চিন্তা ভাবনা করি, এবং এই মাধ্যমে আমরা আমার স্টাফেরা আমাকে বলে যে একটা টিভির মাধ্যমে, ডিজিটাল টিভির মাধ্যমে পড়াশোনা করলে ছেলেদের আরো আগ্রহী হবে। তা আমরা সকলে মিলে সমবেত ভাবে আলোচনা করি, গার্জেন মিটিং হয়, আমাদের এসআই স্যার, বিডিও সাহেবকে জানাই। হ্যাঁ, সকলে খুব আগ্রহী এবং সেই হিসাবে আমরা এগিয়েছি এবং খুব ভালো ফল পাচ্ছি। খুব ভালো, ছেলেদের শেখার ক্ষেত্রে খুব ভালো ফল পাচ্ছি। এটা আমরা এত টাকা ব্যয়বহুল কিভাবে জোগাড় করতে বলে গ্রামবাসীরা আমাকে খুব সাহায্য করেছে, অভিভাবকরা কিছু সাহায্য করেছে, সর্বোপরি আমার যা স্টাফ আছে, আমার যে স্টাফ আছে তারাও আমাকে খুব আর্থিক, মানসিক সব দিক থেকে সাহায্য করেছে। সেই হিসেবে স্কুলের কিছু টাকা কম্পোজিট গ্র্যান্টের কিছু টাকা নিয়েছি, আর বাকি টাকা এখন দেয়া আছে, পরবর্তীকালে স্কুলের গার্জেনরা কিছু দেবে সেই হিসাবে নেওয়া হয়েছে আর কি। এখন পর্যন্ত কতজন স্টুডেন্ট আছে এই স্কুলে? এখন পর্যন্ত 96 জন স্টুডেন্ট আছে। 96। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? শিশু শ্রেণী থেকে ক্লাস 4। এখন কটা এই ডিজিটাল মাধ্যম করা হয়েছে? এখন আপাতত 2টো ক্লাসকে করেছি আমরা। হ্যাঁ, 2টো ক্লাসকে করতে পেরেছি। ইচ্ছা আছে সবগুলোই করবো। হ্যাঁ, এখনো পর্যন্ত 2টো ক্লাসকে করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের অল্টারনেটিভ করে ক্লাস হয়। হ্যাঁ, যখন প্রত্যেকদিন একটা সময় সারণী আছে, সেই হিসাবে অন্য ক্লাসের ছাত্রদের সেই ক্লাসে নিয়ে এসে বসিয়ে ক্লাসগুলো করানো হয়। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি আমরা দেখলাম নাচ শেখাচ্ছেন, গান শেখাচ্ছেন, আবৃত্তি শেখাচ্ছেন এবং ব্যায়াম, এই উদ্যোগ নিলেন কেন? দেখুন, পড়াশোনাটা তো হচ্ছে, তার সাথে দেখুন আমাদের অনেকের ইচ্ছা আছে শিশুরা শুধুমাত্র যে সবাই পড়াশোনা করেই বড় হবে তা তো না, তার অনেকের এক্সট্রা ক্যারিকুলাম অনেক অ্যাক্টিভিটিস থাকে।
কিন্তু আমরা হয়তো শিক্ষকরা সবাই নাচ জানি না, কিন্তু আজকে ডিজিটাল মাধ্যমে যদি তাদের নাচের সঙ্গে পরিচয় করে, অনেক বাইরের নাচের ম্যাডামের ভিডিও প্রচুর আছে, হ্যাঁ, তাদের সেইগুলো তাদের দেখায়, অনেক ব্যায়াম, ভালো ভালো ব্যায়াম ছেলেদের সেগুলো পড়ায়, তাহলে ছেলেদের শারীরিক মানসিক বিকাশ আরো ঘটবে। সেই হিসাবে আমরা, এবং কবিতা আবৃত্তি, হ্যাঁ, যতটা আমরা পারি করি, অনেক পড়াশোনা সেগুলো সুরের মাধ্যমে বলা, অনেক ছোট ছোট ছেলেদের কবিতাগুলো সুরের মাধ্যমে বলা, এগুলো বললে ছেলেদের কাছে আরো মনোগ্রাহী হয়ে ওঠে ব্যাপারটা। হ্যাঁ, সেই জন্যই এইভাবে পড়ানোর চেষ্টা আমরা করছি এবং সকলে খুব ভালো সাড়া পাচ্ছি, ছেলেদের খুব ভালো তাড়াতাড়ি শিখছে ছেলেরা। আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আরো চিন্তা ভাবনা আছে, যেমন প্রথমত এরপরে চিন্তা ভাবনা আছে স্কুলটা সিসিটিভির আওতায় একটা আনার একটা পরিকল্পনা আছে, আর একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স ছেলেদের, মানে ছেলেরা স্কুলে ঢুকছে বেরুচ্ছে, হ্যাঁ, এই একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, হ্যাঁ, ডিজিটালি, মানে যেটা ছেলেরা ঢুকবে এবং সে বাবা মায়ের কাছে নোটিফিকেশন যাবে, সেই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু আছে, সেটা আস্তে আস্তে করার চিন্তা ভাবনা আছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম শুভেন্দু ঘোষাল, আমি ইদুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তুমি আমি ক্লাস 4। কিসে পড়ো তুমি? ক্লাস 4। ক্লাস 4 এ পড়ো। হ্যাঁ, এর আগে কোনোদিন এই স্কুলে এই ডিজিটাল মাধ্যমে মানে এই অডিও ভিডিও দেখিয়ে ক্লাস হয়েছে? না না, কদিন হচ্ছে এখন? এখন কদিন হয় সপ্তাহে? সপ্তাহে 2 সপ্তাহ। প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিনই হয়। প্রতিদিনই হয়। কেমন লাগছে? মানে আগে স্যাররা বকতেন, স্যাররা পড়াতেন, তোমরা শুনতে লিখতে, এখন তোমরা স্যার যেটা পড়াচ্ছেন এবং সেটা দেখাচ্ছে, কেমন লাগছে? এই পড়াটা কেমন লাগছে? খুবই ভালোই লাগছে। ভালো লাগছে? মানে বেশি মনে রাখতে পারছো? হ্যাঁ, আগের থেকে অনেক বেশি মনে রাখতে পারছি। বেশি মনে রাখতে পারছো? হুম। পড়ানোর পাশাপাশি তো নাচ তো শেখানো হয়, দেখলাম। নাচ শেখো? হ্যাঁ, কেমন লাগে? ভালোই লাগে। প্রতিদিন স্কুল আসতে ভালো লাগে? হ্যাঁ। কি নাম তোমার? শেখ আমিরুল আচ্ছা, হাসান। আগে যে তোমার বন্ধু বান্ধবরা বান্ধবীরা যারা স্কুল কামাই করতো, তারা এখন কি কামাই করছে আর মনে হচ্ছে? না, আর করে না এখন। মানে স্কুলের প্রতি আসার জন্য একটু টান বাড়ছে? হ্যাঁ। তোমার নাম? শেখ আমিরুল হাসান। কিন্তু আপনাদের তো উদ্যোগ খুব প্রশংসনীয়। তা আপনারা দীর্ঘ এতদিন ধরে শিক্ষকতা করছেন, আগের যেভাবে করে এসেছেন এবং এখন একদম নতুন ভাবে আপনাদের নিজের উদ্যোগে নতুন ভাবে শিক্ষা পাঠদান করছেন, এই বিষয়টা সম্বন্ধে বলুন। এটা তো একটা খুব সুন্দর আমাদের পদক্ষেপ, আমাদের বিদ্যালয় থেকে সেটা নেওয়া হয়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের জেলার সমস্ত স্কুলেই এই রকমের পদক্ষেপ নেওয়া হবে এবং সরকার তরফ থেকে সেই সাহায্যটা পাওয়াও যাবে। তো আমরা একটা পড়াশুনো যে করানো, এটা দেখবেন বিভিন্ন ইংরেজি মাধ্যমে এই ব্যবস্থাটা আছে, বিভিন্ন ইংরেজি, সেখানে সেই জন্য ইংরেজি মাধ্যমিক স্কুলগুলোতে একটা বাচ্চাদেরকে ভর্তি করার প্রবণতাটাও বেশি। এবার আমি চাইছি যে, মানে আমি শুধু না, আমাদের সাথে আমার সমস্ত স্টাফেরা আমরা সেটা চাইছি, আমাদের প্রধান শিক্ষক মহাশয়, আমরা চাইছি যে গ্রামের ভিতরে যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতেও যেন এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া যায়, যাতে বাচ্চারা আকর্ষিত হয়। মানে এখন যেটা প্রধান সমস্যা, সব বাড়িতেই মোটামুটি মোবাইল আছে, বাচ্চারা দেখবেন মোবাইলের একটা আকর্ষণ খুব মানে ভীষণ, তারা ইউটিউব দেখছে, বিভিন্ন ধরনের কার্টুন দেখছে, প্রোগ্রাম দেখছে এবং সেগুলো খুব ভালো মনে রাখছে। কিন্তু যখন আমরা স্কুলে পড়াচ্ছি, তখন আমরা যখন বোর্ডে পড়াচ্ছি নর্মাল, বা আমরা যখন ওদেরকে কিছু বলাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, তখন ওরা সেটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে, আবার কখনো কখনো আকর্ষণ হারিয়ে ফেলছে। তার ফলে দেখবেন একটা ড্রপ আউটের সমস্যা বেড়ে যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে। তো সেইটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না, আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে সেটা হতে দিতে পারি না। তো আমরা সেই জন্য একটা ছোট্ট পদক্ষেপ নিয়েছি, চেষ্টা করেছি। তো আমরা ভীষণ খুশি যে এত সুন্দর একটা আমরা পদক্ষেপ নিতে পেরেছি এবং প্রত্যেকটা বাচ্চা সেখানে সাড়া দিয়েছে। আমাদের দৈনিক যেটা হাজিরা, সেটা খুব সুন্দরভাবে হচ্ছে, সুন্দর, সব ছেলে মেয়েরা আসছে এবং ওরা খুব ভালোভাবে শিখছে এবং সেটা মনেও রাখছে। এবং আমরা দিনের শেষে আমরা খুব খুশি যে আমরা ওদেরকে এটা করাতে পারছি এবং দিতে পারছি। আপনার নাম? আমার নাম পাপিয়া দাস, আমি এখানকার সহশিক্ষিকা। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।